গুড আফটারনুন স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? সবাই ভালো আছো? আমিও খুব ভালো আছি। কি করছো তোমরা বসে বসে? ও টিফিন খাওয়া হয়ে গেছে, এখন তোমরা অপেক্ষা করছো যে কখন আমি আসবো। বাবা, তোমরা খুব গুড স্টুডেন্ট হয়ে গেছো দেখছি। হ্যাঁ, তা তো হবেই, তোমরা এখন কত বড় হয়ে গেছো, তাই না? বড় হলে ধীরে ধীরে তোমাদের বদমাইশি গুলো কমে গেছে আর খুব বুদ্ধি বেড়ে গেছে। আচ্ছা বলো তো, কোন বুদ্ধিমান স্টুডেন্টটি আজ ক্যালেন্ডার দেখে এসেছে? হ্যাঁ, ঠিক বলেছো, আজকে হচ্ছে, বাহ, তোমরা একদম ঠিক বলেছো। বলো তো যে গতকাল আমাদের কি কি পড়ানো হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, কাল আমাদের যে শ্রেণীর, কাল আমাদের চাষবাস সম্পর্কেই পড়ানো হয়েছিল। আচ্ছা, আর আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম আজকে চাষবাস সম্পর্কে আরো বিশদে বলবো। আচ্ছা, তোমাদের মনে আছে দেখছি। তাহলে আজকের পাঠ কি, সে বিষয়ে কি তোমরা কিছু জানো? ও, সে বিষয়ে কিছু জানো না। আচ্ছা, এক্ষুনি তোমরা জানতে পারবে যে আজকের পাঠ কি হতে চলেছে। তার আগে তোমরা একটু বলো তো যে গতকাল চাষবাস সম্পর্কে আমি কি কি বলেছি? হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, খুব ভালো বলেছো। এবার তুমি একটু বলো। বাহ, বেশ ভালো বলেছো। তো এরকমই চাষবাস সম্পর্কে, ফল ফুল সম্পর্কে আমরা তো বেশ ভালোই জেনে গেছি। এখন জানবো যে এই চাষ কি আগেও এরকমই ছিল? এখন যেমন উন্নত মানের চাষ হচ্ছে, এরকমই উন্নত মানের চাষ কি আগেও হতো? এই বিষয়ে আজকে বিশদে জানবো। এখন আমি তোমাদেরকে একটি ছবি এঁকে দেখাচ্ছি। দেখো তো তোমরা এই ছবিটি চিনতে পারো কিনা। আশা করি কেউ কেউ চিনতে পারবে আমার মনে হয়, তবে তোমরা দেখেই বলো যে চিনতে পারছো কিনা। হ্যাঁ, ঠিক বলেছো, এটি হচ্ছে লাঙল। আর এই ছবিটিকে আরেকটু বড় করে দিচ্ছি, তাহলে তোমরা দেখে বলো তো যে এটি চিনতে পারছো কিনা। কোদাল। বাহ, তাহলে আমরা এখনই কি দেখলাম? লাঙলের ছবি দেখলাম, কোদালের ছবি দেখলাম। লাঙলের ফলাটা কি দিয়ে তৈরি? এরকম যে ফলাটা থাকে মুখের অংশ, ওইটুকু কি দিয়ে তৈরি? লোহা দিয়ে তৈরি। একদম ঠিক বলেছো তোমরা। তোমরা দেখেছো লাঙল? ও, লাঙল দেখেছো। গরুর গাড়ি দেখেছো। গরুর গাড়ির চাকা কি দিয়ে তৈরি হয় তোমরা জানো? লোহা দিয়েও বাঁধানো থাকে, আবার কাঠেরও হয়ে থাকে। হ্যাঁ, একদম ঠিক বলেছো। আচ্ছা বলো তো, আগে তো গরুর গাড়ি ছিল, আগে লাঙল দিয়ে চাষ হতো, কিন্তু এখনো কি তাই হয়? হয় না। এখন কি দিয়ে চাষ হয়? এখন ট্রাক্টর দিয়ে চাষ হয়। তারপরে ট্রাক্টরের কি সুবিধা আছে বলো দেখি? ট্রাক্টরের সুবিধা হচ্ছে যে অল্প সময়ের মধ্যে অনেক বেশি জমি চাষ করে দিতে পারে। আচ্ছা, চাষ করার কি কি পদ্ধতি আছে তোমরা জানো? রোপণ পদ্ধতি, বপন পদ্ধতি। এর মধ্যে আমাদের দেশে যেটি হয় সেটি হচ্ছে রোপণ পদ্ধতি। রোপণ পদ্ধতি কি? যে একটি জমিতে বীজ বোনা হবে, তারপর সেখানে জল সংরক্ষণ রেখে বীজ থেকে চারা গাছ বেরিয়ে মোটামুটি একটু বড় হবে, শেকড় হবে, তারপরে সেগুলো নিয়ে গিয়ে চাষ করা যে জমি রয়েছে সেই জমি আগাছা পরিষ্কার করে সেই প্রস্তুতিত জমিতে কি হয়? সেই চারাগুলোকে রোপণ করা হয়। তারপর সেইখানে ভালোভাবে সার দেওয়া হয়, জল দেওয়া হয়। দেওয়ার পরে কি হয়? অনেক ফসল হয়, তাই তো? এবার পেকে যাওয়ার পর সেই ফসল কেটে নিয়ে ঘরে তোলা হয়। তো এই হচ্ছে রোপণ পদ্ধতি। এবং বাইরের দেশে, রাশিয়া, সেখানে কি হয়? জমিতে, যে জমিতে বীজ বপন করা হবে সেখানেই বীজ বড় হবে, গাছ তৈরি হবে, ফলন দেবে, সেই ফসল নিয়ে ঘরে তোলা হয়। তো এভাবে সেখানে অধিকাংশ জায়গায় চাষ হয়। এই চাষ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আরো বিস্তারিত জানাতে আজকে আমাদের বিষয় হচ্ছে চাষের একাল এবং সেকাল। কি বললাম? একটু জোরে জোরে বলো তো। চাষের একাল এবং সেকাল। হ্যাঁ, ঠিক বলেছো। তো এই বিষয়ে বিস্তারিত জানতে গেলে তোমাদেরকে আমি প্রথমে দুটো ভাগে ভাগ করে দিচ্ছি, তোমরা শান্ত হয়ে বসার জন্য। তোমরা হচ্ছে গ্রুপ এ, তোমরা গ্রুপ বি। কেমন? আগের দিনে প্রায় 9-10 বছর আগে যখন প্রথম মানুষ একটু দলবদ্ধভাবে চলতে শিখলো, গোষ্ঠীবদ্ধভাবে বসবাস করতে শিখলো, তখন লক্ষ্য করে দেখলো যে পাখি ফল খাওয়ার পর সেই ফল বিভিন্ন জায়গায় মলত্যাগ করে দিয়ে সেখানে গাছ বেরিয়ে যাচ্ছে। তখন তারা চিন্তা করতে শুরু করলো। তারা তখন বুদ্ধি বের করে দেখলো, এইভাবে যদি আমরা যে সমস্ত ফসলগুলো খাই সেই সমস্ত ফসলের বীজগুলো আমরা অন্যত্র রোপণ করি, তাহলেও তো এরকম গাছ বেরোবে না। তাহলে আমাদের কি হবে? ফসলের কোনো অভাব হবে না, আমরাও ইচ্ছা মতো ফসল ফলাতে পারবো। এই সমস্ত চিন্তা ভাবনা করার পর তাদের বুদ্ধি আরো আধুনিক হতে লাগলো। তখন তারা কি করলো? প্রথমে
লোহা আবিষ্কার করার পর সেই লোহা থেকে কাস্তে, কুড়ুল, বিভিন্ন কিছু তৈরি করে, লাঙল তৈরি করে চাষাবাদ শুরু করলো এবং মাটি কোপাতে শুরু করলো। তারপর দেখলো যে গরু অর্থাৎ বলদ গরু যেগুলো হয় সেই সমস্ত গরু দিয়ে কিন্তু চাষ করা যায়, অর্থাৎ মাটি লাঙল দিয়ে ভালোভাবেই চাষানো যায়। সেখান থেকে তারা আরো উন্নত হলো, দেখলো যে বেশি পরিশ্রম হচ্ছে, ট্রাক্টর আবিষ্কার করলো। ট্রাক্টর আবিষ্কার পর বিবর্তনের মাধ্যমে ট্রাক্টর আবিষ্কার হয়, দেখলো যে অল্প সময়ের মধ্যে অনেক জমি চাষ করা যাচ্ছে। এখন চাষের জন্য শুধুমাত্র মাটি আলগা করে নিলেই তো হবে না, সেখানে যে সমস্ত খনিজ উপাদানগুলো থাকা প্রয়োজন সেই সমস্ত উপাদানগুলোর যোগানও দিতে হবে। তখন তারা যে পশুর মল ত্যাগ করতো সেই সমস্ত পশুর মল দিয়ে জৈব সার বানিয়ে জমিতে দিতে শুরু করলো। তাতে ফলনও ভালো হলো, মাটিও খাবার পাচ্ছে, মাটিরও খাবার পাওয়া হয়ে যাচ্ছে। এভাবে দেখতে দেখতে আমাদের বর্তমান আধুনিক যুগে কি হলো, সার তৈরি হলো, কীটনাশক সার, যাতে কি হচ্ছে আগাছা নাশ হচ্ছে, কীটনাশক নাশ হচ্ছে এবং মাটিতে ফলন বেশি দিচ্ছে। ফসল হয়তো বেশি দিচ্ছে ঠিকই, কিন্তু মাটি অসুস্থ হয়ে যাচ্ছে। দিনের পর দিন মাটির মধ্যে যে সমস্ত খনিজ উপাদানগুলো থাকছিল সেগুলো কমে যাওয়ায় রাসায়নিক সার অত্যন্ত পরিমাণে মাটিকে ক্ষারকীয় করে দিচ্ছে। এর জন্য আমাদের দেশে বড় বড় বিজ্ঞানীরা কি করছে, সেই সমস্ত মাটি নিয়ে পরীক্ষা করছে। তো বিভিন্ন জায়গায় গবেষণা করে মাটি পরীক্ষা চলছে। এরকমই তো আমাদের জমিগুলো হয় না? হ্যাঁ, এরকম আমাদের জমিগুলো হয়, ঠিক বলেছো। কোনো জমি বড় তো কোনো জমি ছোট, কোনো জমি চওড়া তো কোনো জমি খাটো, এরকমই তো হয়ে থাকে আমাদের জমি। তো এখন দিনের পর দিন কি সমস্যা হচ্ছে জানো, এই সমস্ত জমিগুলোয় বসত বাড়ি তৈরি হয়ে যাচ্ছে। ফসলের প্রয়োজন বেশি, অথচ ফসলের জন্য জমি কমে যাচ্ছে। সেখানে কি হচ্ছে, বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে। প্রমোটাররা আজকাল সেই সমস্ত জমি, সেই পাশাপাশি যে সমস্ত জলসেচের জন্য পুকুর, সেই পুকুরগুলো ভরাট করে দিয়ে বিল্ডিং তৈরি করছে এবং পুকুর ভরাট হয়ে যাওয়ায় জমিতে চাষে জলসেচের অভাব হয়ে যাচ্ছে। তখন কি করছে, প্রত্যেক জায়গায় জায়গায় পাম্প বসানো হচ্ছে। আর অধিকাংশ পাম্প বসানোর জন্য জলের যে অপচয় হচ্ছে, সেই সমস্ত অপচয়ের জন্য আমাদের ভূগর্ভে যে জল রয়েছে, জলের পরিমাণ, জলের স্তর কমতে শুরু করেছে। তো অদূর ভবিষ্যতে যদি এরকম ভাবে চলতে থাকে তাহলে কি হবে, আমাদের একদিন ভীষণ সংকটে পড়তে হতে পারে। আমাদের পরের জেনারেশন, তারপরে জেনারেশন কি হবে, ভীষণ সংকটের মুখে পড়তে পারে। তো এই জন্য আমাদের পরিবেশের উপর সচেতন থাকা দরকার, যা তোমরাই শুরু করতে পারো। তোমাদের মতো ছোট ছোট স্টুডেন্টরা এই বিষয়ে যত অভিজ্ঞ হবে, আমাদের পরিবেশ, আমাদের সমাজ, আমাদের প্রকৃতি তত সুস্থ এবং সুন্দর থাকবে। তো এই হচ্ছে আজকের পাঠ। তোমাদের যদি এই নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারো। সুন্দর প্রশ্ন করেছো তুমি। তোমার প্রশ্ন হচ্ছে যে মানুষ যখন প্রথম চাষ করতে শিখলো তখন প্রধান ফসল কি কি ছিল। খুব ভালো বলেছো। তো প্রথম ফসল ছিল গম, বার্লি, ঠিক আছে। এরপরে কি হলো, জবও ছিল। এরপরে কি হলো, বার্লি, আর কি ছিল, জব। তারপর ধীরে ধীরে ধান, জোয়ার, বাজরা, স্কোয়াশ, আরো বিভিন্ন শাকসবজিগুলো তারা উৎপাদন করতে শুরু করলো। এরপরে তোমাদের কি আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে আজকের পাঠ থেকে তোমরা কি কি শিখলে? হ্যাঁ, আজকের পাঠ থেকে তোমরা শিখলে যে আদিম যুগে মানুষ কিভাবে চলতো, তারপর কিভাবে তারা বুদ্ধি লাগিয়ে দিনের পর দিন চাষ শুরু করলো, চাষের পদ্ধতি কি ছিল, কিভাবে চাষ করার পর চাষকে আরো উন্নত স্তরে নিয়ে আসলো, বর্তমান আধুনিক যুগে কিভাবে বৈজ্ঞানিকভাবে চাষ করা হচ্ছে মাটিকে সুস্থ রাখার জন্য, কি কি কাজ চলছে, কি কি প্রক্রিয়ায় মাটিকে এবং পরিবেশকে সুস্থ রাখতে আমাদের কি পদক্ষেপ নিতে হবে, সেই সমস্ত কিছুই আমরা জানলাম। তাহলে আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে? আজকের ক্লাস এতটুকুই, অন্যদিন অন্য কিছু নিয়ে আলোচনা হবে।